নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রসমালাই রেসিপি। এর জন্য আমি 500 ml দুধ নেব। আমি এই কোম্পানির দুধ নিয়েছি, আপনারা যে কোনো কোম্পানির দুধ ব্যবহার করতে পারেন। তারপর গ্যাসের আঁচে একটা কড়াই বসিয়ে আমি দুধটা এর মধ্যে ঢেলে দেব। তারপর গ্যাসের আঁচ আস্তে করে দিয়ে এই দুধটা খুব ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নেব। খুব বেশি ঘন করব না, কারণ দুধটা এরপরে আর একবার জাল দিতে হবে। যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অনুরোধ করছি একটিবার সাবস্ক্রাইব করার জন্য। অনবরত নাড়াচাড়া করে এই দুধটা কিন্তু জাল দিতে হবে। খেয়াল রাখবেন দুধ জাল দেওয়ার সময় যেন পাত্রের নিচে লেগে না যায়। আর ওপরে যে সরটা পড়বে সেটা কিন্তু ঘেঁটে দেবেন না, সেটা পাশে সরিয়ে সরিয়ে জাল দেবেন। যত বেশি সর পড়বে খেতে তত বেশি মজা লাগবে। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা আপনার নিজের হাতে বানানো, ভাববে দোকান থেকে কেনা। এবার এর মধ্যে দেব চিনি। এই রেসিপিতে চিনির পরিমাণ খুব অল্প লাগে। আমার 500 ml দুধের জন্য মোট 3 চামচ চিনি লেগেছে। তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। আমি প্রথমে 2 চামচ চিনি দেব আর শেষে 1 চামচ চিনি দেব। চিনি দেওয়ার পর এই দুধটাকে আর একটু ভালো করে ফুটিয়ে নেব। ছানা ছাড়া কিভাবে রসমালাই বাড়িতে করা যায় সেইটাই আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই রকম স্টেজে আমি কিন্তু এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো, কারণ আর একবার এই দুধটা ফোটাতে হবে। অবশ্যই বাড়িতে কিন্তু একবার বানিয়ে দেখবেন। দেখুন ফুটে উঠেছে, এবার গ্যাসের আঁচ বন্ধ করে নেব। এবার একটা নেব প্লেট, তার মধ্যে নেব 7 চামচ গুঁড়ো দুধ। আপনারা যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। 7 চামচ গুঁড়ো দুধের জন্য আমার লেগেছে 1/4 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু দিতে হবে। এবার গুঁড়ো দুধ আর বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এই দুধটা কিন্তু মেখে নেব। দুধটা মাখার জন্য আমার লাগবে এখানে একটু ডিমের গোলা। এই একটা গোটা ডিম কিন্তু লাগবে না, এর থেকে খুব অল্প পরিমাণে ডিমের গোলা লাগবে। আপনারা কিন্তু যখন গুঁড়ো দুধটা মাখবেন প্রথমেই কিন্তু বেশি ডিমের গোলা দেবেন না, তাহলেই সব গন্ডগোল হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে দুধটা মাখবেন। দেখুন গুঁড়ো দুধ মাখা হয়ে গেলে এর থেকে ছোট ছোট গোলাকার বল তৈরি করে নেব। আমি এখানে গোলাকার দিয়েছি, আপনারা যে কোনো আকৃতি গড়ে নিতে পারেন। এই 7 চামচ গুঁড়ো দুধে আমার কিন্তু অনেকগুলোই ছোট ছোট বল তৈরি হয়ে গেছে। এগুলো দুধের মধ্যে দিলে কিন্তু বড় হয়ে যাবে। নেব 4টে ছোটো এলাচ, খোসা সমেত ছোটো এলাচগুলো কিন্তু গুঁড়ো করে নেব। খোসাতেও খুব সুন্দর গন্ধ আছে, তাই ফেলবো না। আবার গ্যাসের আঁচটা ধরিয়ে নেব, এর মধ্যে এলাচ গুঁড়োটা দিয়ে দেবো। দেখুন খোসা সমেতই আমি এলাচ দিয়েছি। গুঁড়ো দুধের তৈরি বলগুলোও এর মধ্যে দিয়ে দেবো। এখন হলুদ রং রয়েছে, কিন্তু ফোটার পর এগুলো সাদা হয়ে যাবে। এখানে গ্যাসের আঁচ আস্তে করে দেবো। তারপর এই বলগুলোকে কিন্তু 15 মিনিট ধরে সেদ্ধ করে নেব। ঘড়ি ধরে 15 মিনিট কিন্তু আস্তে করে আঁচ দিয়ে ফুটিয়ে নেবেন। 15 মিনিট পর এই পর্যায়ে এসে পৌঁছেছে। দেখুন বলগুলো এখন আর হলুদ নেই, সাদা হয়ে গেছে। আমি এর থেকে একটা বল তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে না এগুলো ছানার বল, কিন্তু এর মধ্যে তো কোনো ছানা দেওয়া নেই। এবার এই বলটা আমি একটু কেটে দেখিয়ে দিই। আপনারাও কিন্তু একবার বাড়িতে তৈরির সময় কেটে চেক করে নেবেন। দেখুন এই ভেতরে একটু হলুদ ভাব থাকলে না আর একটু ফুটিয়ে নেবেন। আমি আর 5 মিনিট মতো সময় দেবো এটাকে ফোটানোর জন্য। আর আপনারা এই দুধটা কতটা ঘন করবেন কি পাতলা করবেন সেটা আপনাদের খুশি মতো করে নেবেন। আর 1 চামচ চিনি মিশিয়ে দেবো। তারপর আরও 5 মিনিট ভালো করে জাল দিয়ে নেব। 5 মিনিট পর গ্যাসের আঁচ বন্ধ করে দেবো আর
2-3 ফোঁটা গোলাপ জলেতে মিশিয়ে দেবো। এবার পরিবেশনের পালা। পরিবেশনের সময় আরেকটু এলাচ গুঁড়ো মিশিয়ে দেবো। নমস্কার।